যে কথা বলতে চাই, এখানে 4-5 জন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন। আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি মনে করি আমি যেমন একজন নারী, আমি একজন মা, আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক। সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে 1 বছরের মেয়ে সন্তান, অবশ্যই তাকে স্বাবলম্বী করবেন। কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবার হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ আমরা জানি না তার ভাগ্য কি রকম, আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা। তো আমি মনে করি যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা ছোটবেলা থেকেই যদি আমরা মারা গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য। আমরা যেমন সকালে উঠে বলেই বাচ্চাকে স্কুলে পাঠাই, আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে যেন স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও, স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে, সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই লার্নিংটা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি। এটা আমাদের জন্য অবশ্যই প্রতিজ্ঞার একটি জায়গা হয়। আর পাশাপাশি ভেরি কংগ্রেচুলেশন, কারণ হয়তোবা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন, হয়তোবা কয়েকবার কোথাও ট্রেনিং করেছেন, হয়তোবা নতুন ট্রেনিং করেছেন। যারা নতুন করেছেন, যারা করেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন, এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন, স্বাবলম্বী করছেন। আমি নিজেও পার্লার ওনার, আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইডল আমাদের মা। আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখে বড় হই, যে নায়িকার সাজ দেখে আমরা বড় হই, সেই নায়িকাটা কিন্তু আমাদের মা। যখন আমরা ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয়, খুব সুন্দর করে শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে, তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয়। এবং আমি যদি ভুল না করি এখানে প্রত্যেকটা মেয়ে তার মার লিপস্টিক ব্যবহার করেছে, ছোটবেলায় শাড়ি পরার ঘুম পড়লে মার শাড়ি পরেছে। তো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা শিক্ষা মার কাছ থেকে। আজকে সেই সাজ হয়েছে সবচেয়ে বড় ব্যবসা মাধ্যম। আজকে অনলাইন অফলাইনের সব জায়গায় কিন্তু এই পার্লার বিজনেস বা মেকআপ বিজনেসটা অনেক বেশি চলছে। আজকাল তো ভাইরালের জায়গা, একটু ভাইরাল হতে পারলেই সেখানে কিন্তু বিজনেসটা আরো বেড়ে যায়। তবে আমি ভাইরালের ক্ষেত্রে একটি কথা বলবো, সেটা যেন পজিটিভ ভাইরাল হয়। কারণ সব শেষে আমাদের কিন্তু সম্মানটা পরিবারকেই বয়ে নিয়ে যেতে হয়, অন্য কাউকে না। তো সকলের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। এবং এখানে অনেক চ্যানেল, এবং আমি ইউটিউব চ্যানেলকে চ্যানেল হিসেবে আখ্যায়িত করবো, কারণ তাদের খবরও কিন্তু প্রচারণা হয়, বিধায় কিন্তু যে ভাইরাল কথাটা যে অ্যাড হয়েছে, যদিও তাদের হয়তো বা সেই যুক্তিসঙ্গত পেপারস নেই, কিন্তু আমি মনে করবো প্রচারণাটা তাদের মাধ্যমে কিন্তু অনেক দূর এগিয়ে যায়। তো যারা সাংবাদিক ভাইরা আছেন ইউটিউব এবং চ্যানেল, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সঠিক তথ্য পৌঁছে দিবেন, সঠিক বিবেচনা করবেন, কারণ আমরা আপনাদেরই মতো মা বাবা ভাই বোন পরিবারের একজন। সবাই ভালো থাকবেন। এগেইন আপনাদেরকে কংগ্রেচুলেশন। আসসালামু আলাইকুম।